দেখো এখানে মেনলি আমরা হচ্ছে 2000 এই আজকে যেটা করবো কি আমরা, মানে যেগুলো অড ইয়ার আছে যেমন 2017, 2015 বা এমনি ইভেন ইয়ার গুলো করা যেতে পারে, চারটে মতো ইয়ারের যে এসকিউএল গুলো আছে সেগুলো সলভ করে দিচ্ছে। মানে তোমাদের তাহলে বুঝতে পারবে যে এক্সামের সময় কিরকম থাকে, ঠিক আছে? তো সেগুলো সলভ করে দিলে, যেমন এইখানে একটা কোশ্চেন এরকম দিয়েছে যে স্টুডেন্ট কলার বলে তোমার একটা টেবিল দিয়েছে, যেখানে স্কলার আইডি এগুলো তোমার অ্যাট্রিবিউট গুলো বুঝতেই পারছো। এইখান থেকে বলে যে ফাইন্ড আ স্টুডেন্ট রেকর্ড। আমি এখানে কি বলতো আর ওইখানে করে দেখাচ্ছি না, আমি শুধু কোডিংটা এখানেই লিখে দেবো, কেন কি না তো এটা করতে গেলে টেবিলটা আমাকে ক্রিয়েট করতে হবে, তার মধ্যে ডেটা ইনসার্ট করতে হবে, সময় অনেক লাগবে, ঠিক আছে? তো তোমরা জানোই কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, তার মধ্যে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয়, তাই তো? তো আমি শুধু এই কোশ্চেন গুলোর আনসার গুলো তোমাদের করে দেবো, বুঝতে পারা গেছে? এবার লাস্ট কোশ্চেনটা বলেছে সমস্ত স্কলারদের ডিটেলস দেখাও যারা এবিসি ইনস্টিটিউটে কাজ করে। স্যার এটা এমএস অ্যাক্সেসেরটা, হ্যাঁ, এমএস এমএসএস। অ্যাক্সেসের যেটা। হ্যাঁ, এমএস অ্যাক্সেস এর জায়গায় আমরা এসকিউএল দিয়ে করি, তো এসকিউএল দিয়ে না করে আমি এইখানে শুধু কোশ্চেন গুলোর আনসার গুলো করে দিচ্ছি বুঝিয়ে বুঝিয়ে। কেন কি আমি যদি এখন ধরো ওই টেবিলটা ক্রিয়েট করি, টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করতে সেখানে সময় অনেক লেগে যাবে, বুঝতে পেরেছো? স্যার বলো। স্যার বলছি ওই কালকে আপনি যেটা করেছিলেন না ক্রিয়েট টেবিল অফ সিজিসি, ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ওই নেম ভার্কার তারপরে ব্র্যাকেটে 50 লিখেছিলেন, ওইটা স্যার বুঝবো কি করে কোথায় কত লিখতে ওইটা হবে? ওইটা নিজের মতো নেবে, মানে ওইটা ম্যাক্সিমাম 255 ক্যারেক্টার নিয়ে যাবে ভার্কের জন্য, ঠিক আছে? তো এবার আমি ধরো একটা নাম লিখবো, তো নাম লেখার সময় সেখানে তোমার সাইজ ধরে নাও যে আমি আমি ধরে নিই যে 50 ক্যারেক্টার, এবার সেটা তুমি 255 পর্যন্তও নিতে পারো, ঠিক আছে? মানে একজনের নামের জন্য কতগুলো ক্যারেক্টার প্রয়োজন হতে পারে তার একটা রেঞ্জ তুমি আগে থেকে সেট করে দিচ্ছ, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো তিনটে যে কোশ্চেন বলেছে, কোশ্চেন তিনটে কি দেখো, যে বলছে ফাইন, এইখানে এইগুলো তোমার অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের মধ্যে ডেটা আছে, তুমি ভেবে নাও। এবার তোমাকে কোশ্চেনে কিন্তু এরকমই দেয়া থাকবে, এরকম দেয়া থাকবে, আর এইগুলি কোশ্চেন এর জন্য করসপন্ডিং আনসার করতে হবে। দেখো এই তিনটের জন্য তোমাকে 7 মার্কস দিয়েছে, তার মানে বুঝতে পারছো যে একদম শুধু 4টে লাইন লিখবে তুমি আর 7 মার্কস পেয়ে যাবে। তো এখানে দেখো যে বলেছে ফাইন দ্য রেকর্ড অফ ফিজিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস বা স্কলার লিখো, যারা ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স থেকে স্কলার পেয়েছে তাদের জন্য তাদের ডেটাতে দেখাতে হবে। তাহলে কি লিখবে বলো, কোন কমান্ড ইউজ করতে হবে? তোমরা মিউট গুলো উঠিয়ে দাও, আজকে একটু মানে মানে ডিসকাশন করে করে করবো। আর এমন জায়গায় বসো যেখানে তোমার সাউন্ড কম। হ্যালো, আমি একটু পরে করুন, আমি 1 ঘন্টা পরে করছি। হ্যাঁ, দেখো এখানে তোমার তাহলে কি কোন কমান্ড ইউজ করো ফার্স্ট এর জন্য? সিলেক্ট সিলেক্ট হ্যাঁ, সিলেক্ট সিলেক্ট, সিলেক্ট কমান্ড। অবশ্যই সিলেক্ট করলাম। তারপর দেখো এখানে আমরা কিভাবে করব, দেখো এটা পরীক্ষার জন্য করছি, আমরা পরীক্ষার সময় যেভাবে লিখি, আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে ফাইন্ড আ রেকর্ডস অফ হবে এটা, সেখানে বলবে যে দেখাও রেকর্ড গুলি দেখাও, এরকম থাকবে রেকর্ডস অফ ফিজিক্স কম্পিউটার সায়েন্স স্কলার। তার মানে এইখানে সমস্ত রেকর্ডকেই দেখাতে বলছে, মানে এখানে স্কলার আইডি, স্কলার নেম, সাবজেক্ট, স্টাইফেন্ড, রিসার্চ ইনস্টিটিউট সমস্তগুলোই দেখাতে বলেছে, নাকি বুঝতে পারলাম না? ঠিক আছে, তাহলে আমরা এখানে স্টার ইউজ করতে পারি, ইনস্টেড অফ রাইটিং দ্য অ্যাট্রিবিউটস নেম ইউ ক্যান ইউজ স্টার হিয়ার। যখন সমস্ত বলবে তখন স্টারটা ইউজ করবে। এটা ক্লিয়ার হয়েছে তো? এবার স্টার ফ্রম তারপর তোমার হচ্ছে আমাদের এটার নাম কি, যে স্টুডেন্ট কলার, এটা আমরা নিয়ে নিলাম এখানে, ঠিক আছে? দিয়ে নিচে হোয়ার দিয়ে লিখবো, হোয়ার সাবজেক্ট, সাবজেক্টটা কি হবে, সাবজেক্ট ইকুয়ালস
এইটা। এবার তো হ্যাঁ, এবার এইখানে আরেকটা জিনিস দেখো যে এইখানে কিন্তু এরকম বলেছে যে যে সমস্ত স্টুডেন্টরা ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের স্কলারদের রেকর্ডগুলি দেখো, তাহলে একসঙ্গে দুটো কিন্তু বলেনি। ফিজিক্স থেকে যারা পেয়েছে তাদেরও দেখাতে বলেছে, কম্পিউটার সায়েন্স থেকে যারা পেয়েছে তাদেরও দেখাতে বলেছে। মানে যে কোনো একটা ট্রু হলেই আউটপুট ট্রু হবে। এটা কোন গেটে হতো বলো? এন্ড অর নর এর মধ্যে কোন গেটে এটা হতো? যে যখন যে কোনো একটা ইনপুট যে কোনো একটা ইনপুট ট্রু হলে আউটপুট ট্রু হবে। মনে আছে না ভুলে আছো? এন্ড হবে। এন্ড হবে এন্ড নয়, অর হবে। অর কেন? অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই আউটপুট ট্রু হয়। মানে হয় ফিজিক্স থেকে স্কলারশিপ পাচ্ছে সেটাকেও দেখাবো, বা একই রকম ভাবে এক্সকিউজ মি সাবজেক্ট ইকুয়ালস কম্পিউটার সায়েন্স সেম। তাহলে অর অপারেটর কখন ইউজ করব আমি নিচে লিখে দিলাম। অর অপারেটরের থ্রু দিয়ে যেতে হবে। এবার এটা আরো কিছু কিছু আমি এক্সাম্পল তোমাকে বললাম। যেমন আমি বললাম যে যে সমস্ত স্টুডেন্টরা মিদনাপুর বা কলকাতা থেকে বিলংস করছে তাদের ডেটাগুলো দেখো, ঠিক আছে? সেক্ষেত্রেও এরকম হবে যে অ্যাড্রেস ইকুয়ালস মিদনাপুর, অর এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবে যেটা স্টুডেন্টরা ভুল করে, এরকম করে দেয় সাবজেক্ট ইকুয়াল ফিজিক্স অর কম্পিউটার সায়েন্স, এরকম লিখে দেয়। স্যার সাউন্ডটা কেন অসুবিধা করছে? এরকম বলো ঠিকই। মানে সাউন্ডটা অসুবিধা করছে। নয়েজ হচ্ছে কি? বাকিরা শুনতে হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আটকে যাচ্ছে। আমার ঠিক আছে। আমারও ঠিক আছে। আমারও ঠিক আছে। তার মানে নেট প্রবলেম আছে। আচ্ছা তুমি মিউট করে রেখেছো তো? তোমার মিউট দেখাচ্ছে এখানে। ওইটাই মিউট অন কর, মানে খোল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই লাস্টে যে আছে সেও মিউট করবে। ঠিক আছে, দেখো এই মিউটটা উঠিয়ে রাখো। এবার কি ঠিকঠাক শুনতে পাচ্ছো? আর পাশে যদি তোমার নিজের পাশে যদি কোনো ইলেকট্রনিক্স গুডস চলছে, মানে টিভি চলছে, সেখান থেকে দূরে বসো, নাহলে নয়েজ হবে, মানে ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো আমি রেকর্ডটা করে রাখছি, তার একবার শুনবে দরকার হলো। এনিওয়ে, এখানে দেখো যে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে তোমার কি না, সাবজেক্ট ইকুয়াল ফিজিক্স, তারপরে এই যে সাবজেক্ট কথাটা না লিখতে ভুলে যায় স্টুডেন্টরা, অর কম্পিউটার সায়েন্স লিখে দেয়। সেটা কিন্তু নয়, তোমাকে এইভাবেই লিখতে হবে সাবজেক্ট ইকুয়ালস ফিজিক্স আবার সাবজেক্ট ইকুয়ালস কম্পিউটার সায়েন্স। ওকে, মানে অ্যাট্রিবিউটটা দিয়ে লিখলে হবে না? না, অর্থ অবশ্যই লিখবে, কিন্তু সাবজেক্ট কথাটা লিখতে হবে। যেমন আমি এক্ষুনি বলছিলাম কি যে হয় কলকাতা বা মিদনাপুর থেকে বিলংস করছে এরা, তাদের ডেটা দেখাচ্ছে, ঠিক আছে? এবার সেখানে আমাকে লিখতে হবে অ্যাড্রেস ইকুয়ালস মিদনাপুর, আবার অর দিলাম, তারপর আবার একবার লিখতে হবে অ্যাড্রেস ইকুয়ালস কলকাতা। মানে অ্যাট্রিবিউটটা দুবার লিখতে হবে। অনেকে ভুলটা করে কি, মানে আমি দুটো জিনিস লিখে দেখাচ্ছি, দেখো অ্যাড্রেস ইকুয়ালস কলকাতা অর অ্যাড্রেস ইকুয়ালস মিড। এটা তোমার কিন্তু কারেক্ট, ঠিক আছে? মানে রং কোনটা করে, এইটা এই জিনিসটা ভুল করে, এইখানে অল দিয়ে এইভাবে লিখে দেবে, এটা কিন্তু ভুল, একদম জিরো বসিয়ে দেবে। এখানে তোমার কি বলতো, একটা জিনিস খেয়াল রাখবো যে সিনট্যাক্স কিন্তু মানে তোমার স্ট্রাকচার যেটা আমরা এখানে করছি বা স্টেটমেন্ট যেটা লিখছি এসকিউএল স্টেটমেন্ট, সেটা সবসময় কিন্তু পুরোপুরি কারেক্ট হতে হবে, হলে তুমি জিরো পাবে আর না হলে ফুল মার্কস পাবে। মানে এই যে লাস্টের সেমিকোলন আজকে যে আমাকে দিয়েছিলে মাম্পি মনে হয়, তো সেমিকোলন মিস্টেক ছিল, তো সেমিকোলনও কিন্তু লাস্টে দিতে হবে, সেমিকোলন মিস্টেক থাকলে তোমাকে নাম্বার দেবে। সেই জন্য আমি কোশ্চেন গুলোকে সব করে দিচ্ছি আর ওইভাবে বলেইছি পরীক্ষার সময় কিভাবে করবে। তাহলে এটা বুঝতে পারলাম যে ফিজিক্স এটা। এবার 2 এর কোশ্চেনটাতে আসছি আমরা, সেকেন্ডটাতে। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে দেখো যে ফাইন্ড দ্য নেম এন্ড সাবজেক্ট অফ দ্য স্কলার ফ্রম
S002 তো 2 টু S004, তাহলে আমাকে দুটো অ্যাট্রিবিউট কিন্তু বলে দিয়েছে, তাহলে এখানেও আমরা সিলেক্টই ইউজ করব। সিলেক্টের পর কি লিখবো বলো? অ্যাট্রিবিউটের জায়গায় স্টার না লিখে আমাকে কি করতে হবে? নেম, হ্যাঁ বা যেরকম লেখা আছে সেরকমই লিখবে পরীক্ষার সময়, স্কলার নেম, স্কলার নেম, আর কি বলছে, আর বলেছে সাবজেক্ট, সাবজেক্টই আছে, ঠিক আছে, কমা সাবজেক্ট ফ্রম টেবিলের নামটা এটাই ছিল, ও না, স্টুডেন্ট কলেজ, এই স্কলার, দিয়ে where scholar ID greater than equals S002 and এবার এইখানে তোমাদের একটা কোশ্চেন হবে, স্যার মাঝখানে এই এন্ড কথাটা কেন ব্যবহার করি? এন্ড কখন ব্যবহার করি বলো আমরা? ধরো তোমাকে বলা হলো একটা, দুটোই যখন ট্রু, দুটোই ট্রু হতে হবে, তাই তো? মানে আমাকে এইখানে তুমি আরেকটা ভাবে করতে পারো যে হোয়ার এর পর বিটুইন কিওয়ার্ডটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? সেটা আমি পরে শেখাচ্ছি, আগে এন্ড অপারেটর, অর এর পর এন্ডটা আমি শিখিয়ে দিই আগে। এন্ড অপারেটর কখন ইউজ করব? যখন বললাম যে দুটোই ইনপুট ট্রু হবে তখন আউটপুট ট্রু হবে। মেইনলি এটা রেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করা হয়। রেঞ্জ মানে কি? মানে তোমাকে বলা হলো যে 100 থেকে 200 এর মধ্যে হতে হবে, ঠিক আছে? এটা কিভাবে লিখবো? ধরো এ একটা নাম্বার যেটা 100 থেকে 200 এর মধ্যে হতে হবে, ঠিক আছে? তো তাহলে এর একটা নাম্বার তোমরা যে কোনো বলো 100 থেকে 200 এর মধ্যে। দেখো আমি এ বললাম কি গ্রেটার দেন ইকুয়ালস 100 এন্ড এ লেস দেন ইকুয়ালস 200, এটা হলো। এবার তোমরা যে কোনো একটা নাম্বার বলো, এবার ধরো আমি 120 নিলাম, ঠিক আছে? এবার এই জায়গাটা ট্রু হচ্ছে নাকি বলো? এর ভ্যালু 120 আছে, 120 100 থেকে বড় না ছোট? বড়। ঠিক আছে, তাহলে এটা ট্রু, ফার্স্ট এটা তাহলে ট্রু হলো। এন্ড এ লেস দেন 200, এর ভ্যালু কত? 120, 120 200 থেকে ছোট বলা আছে, এটা ট্রু না ফলস? ট্রু হচ্ছে। তাহলে যখন দুটোই ট্রু হবে তখন রেজাল্ট হয়ে যাবে কত, নাকি বুঝতে পারলাম না? ঠিক আছে, তাহলে যখনই এরকম রেঞ্জ বোঝানো হবে তখন আমাকে এই রকম গ্রেটার দেন লেস দেন ইউজ করব এবং মাঝখানে আমরা এন্ড অপারেটর ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, এইখানে এর পরে লাস্টে যেটা বলেছে সেটা কি বলছে দেখো, লাস্টের কোশ্চেনটা, ফাইন্ড দোজ স্কলার ডেটা হু আর নট বিলংস ফ্রম এবিসি ইনস্টিটিউট। মানে ওইখানে যে স্কলারদের ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট বলে বলা আছে, রিসার্চ ইনস্টিটিউটটা এবিসি নয়, এবিসি ইনস্টিটিউট নয় বলেছে। তাহলে নয়ের জন্য সিম্বলটা কি? আগে আমরা সিম্বলটা জেনে নিই। এটা হচ্ছে নট ইকুয়াল সিম্বল। হ্যাঁ, এটা হচ্ছে নট ইকুয়াল সিম্বল, হয়েছে? তাহলে আমি বললাম যে লেটস সে অ্যাড্রেস নট ইকুয়ালস কলকাতা, তার মানে কি কলকাতা ছাড়া অন্য কোনো জায়গায় অ্যাড্রেসটা হবে। আবার বললাম রাম নট ইকুয়ালস পাস, তার মানে রাম পাস করেছে না ফেল করেছে? এটা থেকে কি বুঝতে পারলে? রাম পাস করেছে না ফেল করেছে? ফেল করেছে। ফেল করেছে, তার মানে কি নট ইকুয়ালস মানে কি যেটা থাকছে তার উল্টো স্টেটটা আমাকে দেখাবে।
যদি পাস নিয়েছি তাহলে ফেল গুলোকে দেখাবে, যদি ফেল নিয়েছি তাহলে পাস গুলোকে দেখাবে। যদি কলকাতা নিয়েছি কলকাতা ছাড়া অন্য যে সমস্ত কি বলবো ইয়েগুলো আছে তোমার শহরগুলো আছে সেই শহরের ডেটাগুলো আমাকে দেখাবে বা সেই অ্যাড্রেসের ডেটাগুলো আমাকে দেখাবে, ঠিক আছে? আচ্ছা স্যার নট ইকুয়ালস টু সাইন এখানে গ্রেটার দেন লেস দেন একসাথে? হ্যাঁ হ্যাঁ পাশাপাশি হবে লেস দ্যান। তাহলে এটার জন্য কি লিখবো? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট স্কলার where research institute not equals ABC. বুঝতে পারা গেল? তাহলে রিসার্চ ইনস্টিটিউট নট ইকুয়াল সিম্বলটা দেখো নতুন কিছু জিনিস জানলাম। এখানে আমরা এন্ড অর এই অপারেটর গুলো বুঝতে পেরেছি, আর নট ইকুয়াল সিম্বলটা নতুন করে জানলাম। নট ইকুয়াল সিম্বল তাহলে বুঝতে পেরেছি যখন যেই স্টেটটাতে আছে সেই স্টেটটার উল্টো স্টেটটা যখন দরকার হবে তখন আমরা নট ইকুয়াল সিম্বলটা ব্যবহার করব। মানে আমরা এন্ড অর নট এই তিনটে যে গেট জেনেছিলাম সেই গেট গুলোকে আমরা এখানে অপারেটর আকারে ইউজ করি। ইজি। এবার পরের সালটাতে আমরা যাচ্ছি। এই তিনটে কোশ্চেন মানে এই তিনটে কোশ্চেনের আনসার তুমি ঠিক করে দাও, তাহলে তোমাকে 7 মার্কস দিয়ে দেবে। 2016 তে আসছি আমি। এখানে খুব সহজ একটা জিনিস দিয়েছে, কোশ্চেনটা দেখো। আমি কোশ্চেন গুলো লিখেও দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নেবে। যেরকম থাকবে সেরকমই লিখবে। মানে ধরো রোল আন্ডারস্কোর নাম্বার লেখা আছে মানে পরীক্ষা খাতায় ওইভাবেই লিখবে, আন্ডারস্কোর দিয়ে লিখবে। নিজেদের মতো রোল লিখে দিয়ে চলে আসো না। নেম, ফোন, ম্যাথ, ইংলিশ, কম্পিউটার সায়েন্স। এবার কোশ্চেন গুলো কি কি দেখো। বলছে রোল নাম্বারের অ্যাসেন্ডিং অর্ডারে টেবিলে রেকর্ডগুলি সাজাও। বলো এটার জন্য কি করবে? আমি একটা একটা করে কোশ্চেন বলছি, একটা একটা করে পড়ে যাবো। আগের দিন আমি শর্ট করা শিখিয়েছি তোমরা কোশ্চেনটা আনসার কি হবে বলো শুনলে। অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার আগের দিন শিখিয়েছিলাম তো। হ্যাঁ স্যার। বলো এটা কি হবে? সিলেক্ট দিয়ে শুরু করব আমরা। হ্যাঁ। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। হ্যাঁ অর্ডার বাই দিয়ে এএসসি। অর্ডার বাই কিসের এএসসি করব? রোল নাম্বার, তাই তো? হুম। অর্ডার বাই রোল নাম্বার এএসসি লিখব। অর্ডার বাই। স্যার হ্যাঁ বলো। কোয়েশ্চেনে ইংলিশ লেস দেন কম্পিউটার সায়েন্স কেন? কমা হবে। কমার্স। না কমা। ও কম্পিউটার। সরি কমার্স, সরি। না ঠিক আছে। মানে ওই এই জায়গাটায় গ্রেটার দেনটা হতো না, এখানে কমা হতো। ঠিকই বলেছো। রোল নাম্বার দিয়ে তারপর এখানে এএসসি লিখলাম। অ্যাসেন্ডিং অর্ডার বলেছে মানে এএসসি লিখবো, ঠিক আছে? মানে 1 2 3 4 এরকম ভাবে পর রেকর্ড গুলো দেখা। এবার সেকেন্ড কোশ্চেনে হয় এরকম ইজি কোশ্চেন, এইটুকুনির জন্য তুমি 2 মার্কস পেয়ে গেলে। দিয়ে নাম্বার 2। স্যার আগের দিন যেটা ছিল না কিন্তু সর্ট অল এমপ্লয়ার্স ডাটা অ্যাকর্ডিং টু দ্য স্যালারিজ ডিসেন্ডিং, তাহলে এটা সিলেক্ট স্টার ফ্রম সিজিএস অর্ডার বাই নেম ডিএসসি লিখবো না অর্ডার বাই সিজিএস নয় তো, টেবিলটার নাম এমপ্লয়ি আছে, এমপ্লয়ি। না এমপ্লয়ার ওখানে কি লিখবো? অর্ডার বাই স্যালারি ডিএসসি। এবার সেকেন্ড কোশ্চেনটা কি বলছে যে যাদের নাম এবি দিয়ে শেষ তাদের রোল নাম্বার এবং ফোন নাম্বার দেখাও। ফাইন্ড দোজ স্টুডেন্টস ডেটা whose name
স্পেলিং গুলো ভুল হলে একটু দেখে বলবো আমাকে। whose name end with ab, স্টুডেন্টস ডেটা না করে এখানে কি কি বলেছে, রোল নাম্বার এন্ড ফোন নাম্বার, স্টুডেন্টস রোল নাম্বার এন্ড ফোন, whose name end with এটা। এটা তোমরা বলো কি করবে, end with হলে কি করতে হবে বলো, end with হলে হ্যাঁ না স্টার্টটা আগে হবে না পরে হবে বলো, আগে হবে স্টার্ট, আগে হবে হ্যাঁ আগে স্টার্ট। বইয়ের নেম তাহলে সিলেক্ট, এখানে দেখো স্টারের পরিবর্তে আমাকে বলেই দিয়েছে যে রোল নাম্বার আর ফোন নাম্বার দেখাতে, এই জায়গাগুলো খেয়াল রাখবো, মানে কোনটা কি বলছে কোশ্চেন আগে ভালো করে পড়বে। তাহলে আমরা রোল আন্ডারস্কোর নাম্বার কমা ফোন এই দুটো লিখলাম, ফ্রম স্টুডেন্ট where name, হ্যাঁ বলো বলো, ফোনে কি করে কি থাকবে, ফোনে মানে ফোন নাম্বারে কি করে এবি থাকবে? ফোন নাম্বার নয়, মানে নামের জন্য বলেছে। ও বলেছে কি বলছে যে যাদের নেম হুজ নেম এন্ড উইথ এবি, মানে যাদের নামগুলো এবি দিয়ে শেষ হচ্ছে, এই জায়গাটা নামটা এবি দিয়ে শেষ হচ্ছে, মানে যাদের নামগুলো এবি দিয়ে শেষ হচ্ছে তাদের দেখাতে বলেছে ফোন নাম্বারটা, নাকি বুঝতে পারলাম? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। নেম লাইক ডবল কোট দেবে স্টার এবি, হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, আমি আগে বাংলাটা পড়ে দিই তোমাদের। যারা কম্পিউটার সায়েন্সে 75 বা তার বেশি নাম্বার পেয়েছে, এই জায়গাগুলো খেয়াল করবে, 75 বা তার বেশি বলেছে, তার মানে কি গ্রেটার দেন ইকুয়ালস হবে, ঠিক আছে। 75 বা তার বেশি বলেছে মানে গ্রেটার দেন ইকুয়ালস হবে, যদি শুধু 75 এর বেশি বলতো তাহলে তোমার গ্রেটার দেন হতো, এইগুলো খেয়াল করবো। লেস দেন এর ক্ষেত্রেও তাই, 75 বা 75 এর কম যদি বলতো তাহলে লেস দেন ইকুয়ালস হতো, আর শুধু 75 এর কম বললে তখন শুধু লেস দেন হতো। হ্যাঁ আচ্ছা, যারা কম্পিউটার সায়েন্সে 75 বা তার বেশি নাম্বার পেয়েছে তাদের নাম, ফোন নাম, রোল নাম্বার, ফোন নাম্বার, কম্পিউটার সায়েন্সের মার্কস, কম্পিউটার সায়েন্সের মার্কসের ডিসেন্ডিং অর্ডারে সাজাও। এটা আমি করে দিচ্ছি, এটা মানে দুটো কোশ্চেন একসঙ্গে, হোয়ার আর অর্ডার বাই দুটো একসঙ্গে লাগবে, ঠিক আছে। তো find those students record, so students কি কি বলেছে, নেম, রোল নাম্বার, কমা ফোন এন্ড কম্পিউটার সায়েন্স নাম্বার। COMS মার্কস করলে descending order, find those students name, roll number, phone number and computer science marks in descending order who get on (75) or more than 75 as marks of computer science। সেটার জন্য আমরা লিখছি কি দেখো, সিলেক্ট কি কি দেখাতে বলেছে, নেম লিখে দিলাম, রোল, তারপর কি বলেছে ফোন লিখলাম, তারপর কম্পিউটার সায়েন্সের মার্কস, ফ্রম কোথা থেকে, স্টুডেন্টের টেবিল থেকে, দিয়ে এইখানে দেখো আমি কি করছি, অর্ডার বাই COMS, ঠিক আছে। কিসে বলেছে, DESC হবে, ডিসেন্ডিং অর্ডারে, তাহলে অর্ডার বাই এইভাবে লিখলাম, তার নিচে আবার হোয়ার লিখবো, হোয়ার COMS গ্রেটার দেন ইকুয়ালস, গ্রেটার দেন ইকুয়ালস কেমন ভাবে লিখলাম বুঝতে পেরেছো, এইভাবেই লিখবো আমরা। হ্যাঁ
গ্রেটার দ্যান ইকুয়ালস 75 নাকি বুঝতে পারলাম না? তাহলে লেখার সময় দেখো অর্ডার বাই আর হোয়ার যদি দুটো আলাদা আলাদা থাকে, মানে দুটো একসঙ্গে যদি থাকে, তাহলে আমরা এইভাবেই লিখবো। প্রথমে তোমার যেরকম লেখার সিলেক্ট দেওয়ার পর আমরা অ্যাট্রিবিউট লিখলাম, ফ্রম এর পর টেবিল নেম, তারপর অর্ডার বাই এর পর আমরা যেই অর্ডারে এটাকে সর্ট করতে চাইছি সেই অর্ডারটা আমরা লিখলাম, আর তারপর হোয়ার এর পর তার করসপন্ডিং কন্ডিশন, কি কন্ডিশন এটাকে করতে চাইছি। ঠিক আছে, এরকম কিছু আমি এক্সারসাইজ তোমাদের দেবো, সেটা করবে। দেখো এই চ্যাপ্টারটাও হয়ে গেল আমার, মানে এই সালটা 2016 সাল। তো বলো তোমাদের কোনো কোশ্চেন আছে এখান থেকে? তারপর আমি 15 আর 14টা করাবো পরের মিটিংটা, 3 মিনিটে শেষ হয়ে যাবে। তোমাদের যে নোটস গুলো আছে সেই নোটস গুলো দেখবে, নোটসে দেখবে অনেকগুলো এরকম দেওয়া আছে, মানে কোয়ারি আমি করে দিয়েছি, সেগুলো করবে। স্যার নোটস মানে যেগুলো সে আপনি হ্যাঁ, ওই ছবি তুলে যেগুলো পাঠিয়েছিলাম 1 2 3 4 করে লিখে পাঠিয়েছিলাম, আচ্ছা 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 সেইগুলো তোমরা করবে। ঠিক আছে, আমি তাহলে 2 মিনিট পর তোমরা আসো আবার। হ্যাঁ, আমি পরের মিটিংটাতে এটা স্টপ হ্যাঁ করছি, মানে এক্ষুনি শেষ স্যার হয়ে কি যাবে। হ্যাঁ, একই থাকবে মনে হয়। ঠিক আছে।